কিভাবে কিয়ামত হবে, কিভাবে পৃথিবী ধ্বংস হবে। ইসলামিক আকিদা এবং পবিত্র কোরআন ও হাদিসের বর্ণনা অনুযায়ী কিয়ামত বা মহাপ্রলয় হুট করে হবে না। এর আগে অনেকগুলো ছোট এবং বড় নিদর্শন প্রকাশ পাবে। পৃথিবী ধ্বংস হওয়ার সেই ভয়াবহ ও অলৌকিক ঘটনাক্রম নিচে পর্যায়ক্রমে তুলে ধরা হল। ১. কিয়ামতের পূর্বাবস্থা ও দাজ্জালের আগমন। কিয়ামতের মূল ঘটনা শুরু হওয়ার আগে পৃথিবীতে চরম ভিতনা দেখা দেবে। দাজ্জালের আগমন, সে নিজেকে খোদা দাবি করবে এবং অলৌকিক ক্ষমতা দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করবে। ঈসা আলাইসাল্লামের অবতরণ, হজরত ঈসা আলাইসাল্লাম আকাশ থেকে নেমে আসবেন এবং দাজ্জালকে হত্যা করবেন। পৃথিবীতে শান্তি ও ইসলামী শাসন কায়েম হবে। ইয়াজুজ মাজুজের আবির্ভাব, এক বিশাল জনগোষ্ঠী বের হয়ে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে এবং পরে আল্লাহর কুদরতে তারা ধ্বংস হয়ে যাবে। ২. ইসরাফিল আলাইসাল্লামের প্রথম ফুৎকার, ধ্বংসের শুরু। আল্লাহর নির্দেশে ফেরেস্তা ইসরাফিল আলাইসাল্লাম যখন শিঙায় প্রথমবার ফুৎ দেবেন, তখন থেকেই শুরু হবে মহাপ্রলয়। ভয়াবহ শব্দ, শিঙার আওয়াজ প্রথমে খুব মৃদু থাকবে, যা ক্রমে এত উচ্চ ও ভয়াবহ হবে যে মানুষ দিশেহারা হয়ে মারা পড়তে থাকবে। আকাশমণ্ডলীর অবস্থা, আকাশ ফেটে চৌচির হয়ে যাবে এবং এর রং তামাটে বা লাল চামড়ার মতো হয়ে যাবে। নক্ষত্রগুলো খসে পড়বে এবং সূর্য ও চন্দ্র তার আলো হারিয়ে ফেলবে। পৃথিবীর অবস্থা, পাহাড় পর্বতগুলো তুলোর মতো উঠতে থাকবে, সমুদ্রের পানি উত্তপ্ত হয়ে আগুন জ্বলে উঠবে। বিশাল ভূমিকম্পে পৃথিবী তার ভেতরের সব বোঝা বের করে দেবে। প্রাণকুলের বিনাশ, পৃথিবীর প্রতিটি জীবন্ত প্রাণী, মানুষ, জিন, পশু পাখি সবই মৃত্যুবরণ করবে। এমনকি মালাকুল মৌত সহ সমস্ত ফেরেস্তাও মারা যাবেন। একমাত্র মহান আল্লাহ ছাড়া আর কেউ অবশিষ্ট থাকবে না। ৩. দীর্ঘ বিরতি এবং দ্বিতীয় ফুৎকার। প্রথম ফুৎকারের পর এক দীর্ঘ সময়, হাদিস অনুযায়ী ৪০ বছর বা তার বেশি, পৃথিবী সম্পূর্ণ জনশূন্য ও নিস্তব্ধ থাকবে। এরপর আল্লাহ তাআলা আবার আকাশ ও পৃথিবী নতুনভাবে সৃষ্টি করবেন, তবে এই পৃথিবী সমতল হবে, যেখানে কোনো পাহাড় বা গর্ত থাকবে না। দ্বিতীয় ফুৎকার, ইসরাফিল আলাইসাল্লাম পুনরায় জীবিত হয়ে শিঙায় দ্বিতীয়বার ফুৎ দেবেন। পুনরুত্থান, এই ফুৎকারের সাথে সাথে আদি পিতা আদম আলাইসাল্লাম থেকে শুরু করে শেষ মানুষটি পর্যন্ত সবাই কবর থেকে জীবিত হয়ে হাসরের ময়দানের দিকে দৌড়াতে শুরু করবে। ৪. হাসরের ময়দান ও বিচার। সবাই যখন পুনরুত্থিত হবে তখন সূর্য মাথার খুব কাছে চলে আসবে। মানুষ তাদের আমল অনুযায়ী ঘামে হাবুডুবু খাবে। দীর্ঘ সময় অপেক্ষার পর শুরু হবে শেষ বিচার। আমল নামা বন্টন, মানুষের ডান বা বাম হাতে তাদের জীবনের কাজের হিসাব বা আমল নামা দেওয়া হবে। মিজান, নেকি ও বদি পরিমাপ করার জন্য পাল্লা স্থাপন করা হবে। পুলসিরাত, জাহান্নামের ওপর দিয়ে পার হওয়ার জন্য একটি সূক্ষ্ম পথ থাকবে যা অতিক্রম করে মুমিনরা জান্নাতে যাবে। সতর্ক বার্তা, কিয়ামত ঠিক কবে হবে তা আল্লাহ ছাড়া কেউ জানেন না, তবে রাসূলুল্লাহ বলেছেন কিয়ামত হঠাৎ করেই আসবে, যখন মানুষ তাদের স্বাভাবিক কাজকর্মে ব্যস্ত থাকবে। কিয়ামতের বড় আলামতসমূহ, 10টি প্রধান লক্ষণ। রাসূলুল্লাহ বলেছেন 10টি লক্ষণ না দেখা গেলে কিয়ামত হবে না। এগুলো মহাপ্রলয়ের চূড়ান্ত সংকেত। ১. দাজ্জালের আগমন, সে নিজেকে ঈশ্বর দাবি করবে এবং পৃথিবীতে চরম ফিতনা সৃষ্টি করবে। ২. হজরত ঈসা আলাইহিসসালামের অবতরণ, তিনি আকাশ থেকে দামেস্কের সাদা মিনারে অবতীর্ণ হবেন এবং দাজ্জালকে হত্যা করবেন। ৩. ইয়াজুজ মাজুজের আবির্ভাব, এক বিশাল ও শক্তিশালী জাতি যারা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং পরে আল্লাহর কুদরতে তারা ধ্বংস হয়ে যাবে। ৪. পশ্চিম আকাশে সূর্যোদয়, এটি হবে তওবার দরজা বন্ধ হওয়ার চূড়ান্ত সংকেত, সূর্য পূর্বের বদলে পশ্চিমে উঠবে। ৫. দাব্বাতুল আর্দ, মাটি ফুঁড়ে এক অদ্ভুত প্রাণীর বের হওয়া, যে মানুষের সাথে কথা বলবে এবং মুমিন কাফের চিহ্নিত করে দেবে। ৬. ধোঁয়া আর দুখান, এক বিশেষ ধোঁয়ায় পুরো আকাশ ছেয়ে যাবে, যা মুমিনদের সর্দি কাশির মতো হবে, কিন্তু কাফেরদের জন্য হবে যন্ত্রণাদায়ক। ৭. ৩টি বড় ভূমিধস, একটি পূর্বে, প্রাচ্যে, দ্বিতীয় ভূমিধস, পশ্চিমে, পাশ্চাত্যে, তৃতীয় ভূমিধস, আরব উপদ্বীপে, এবং ১০. ভয়াবহ আগুন, ইয়েমেন থেকে এক বিশাল আগুন বের হবে, যা মানুষকে হাসরের ময়দান, শাম দেশের দিকে তাড়িয়ে নিয়ে যাবে। ২. কিয়ামতের ছোট আলামতসমূহ, এগুলোর অনেকগুলোই আমাদের চারপাশে বর্তমানে দৃশ্যমান, যেমন সময়ের সংকীর্ণতা, সময় খুব দ্রুত চলে যাবে, ১ বছরকে ১ মাসের মতো মনে হবে। অযোগ্য নেতৃত্ব, অযোগ্য লোক সমাজের নেতা হবে এবং আমানতদারিতা হারিয়ে যাবে। অট্টালিকার প্রতিযোগিতা, রাখাল বা দরিদ্র মানুষেরা বিশাল বিশাল ভবন তৈরির প্রতিযোগিতায় লিপ্ত হবে। ব্যভিচার ও পাপ বৃদ্ধি,
সমাজে অশ্লীলতা, জিনা এবং মদ্যপান আশঙ্কাজনক হারে বেড়ে যাবে। ইলম বা জ্ঞান উঠে যাওয়া, প্রকৃত আলেমগণ মৃত্যুবরণ করবেন এবং মূর্খরা ফতোয়া দেবে। গান বাজনার বিস্তার, বাদ্যযন্ত্র এবং নর্তকীদের ব্যাপক কদর বাড়বে। পিতামাতার অবাধ্যতা, সন্তান তার মায়ের সাথে দাসীর মতো আচরণ করবে এবং বন্ধুদের বাবার চেয়ে বেশি গুরুত্ব দেবে। হত্যার মহোৎসব, মানুষের মধ্যে খুনাখুনি বেড়ে যাবে, হন্তারক জানবে না সে কেন হত্যা করছে। হাদিস অনুযায়ী কিয়ামতের বড় লক্ষণগুলো তাসবির দানার মতো। সুতো ছিঁড়ে গেলে যেমন দানার পর দানা দ্রুত পড়ে যায়, বড় লক্ষণগুলো শুরু হলে একটির পর একটি খুব দ্রুত ঘটতে থাকবে।